এই ভিডিওতে আমরা জাভা ফর লুপ সম্পর্কে জানবো। জাভাতে ফর লুপ কেন ইউজ করা হয়? ধরো যে আমাদেরকে একটা কোড এক্সিকিউট করতে বললো যে ১ থেকে ১০ পর্যন্ত প্রিন্ট করো। তাহলে সেটা আমরা system.out.println ইউজ করে ১ থেকে ১০ বারবার আ ওই লাইন লিখে আউটপুট দিতে পারবো। কিন্তু আমাদেরকে যদি বলে যে ১ থেকে ১,০০০, ১ থেকে ১০,০০০ এরকম সংখ্যা প্রিন্ট করো, তাহলে অবশ্যই আমরা system.out.println বারবার ইউজ করব না। সেজন্য একটা আলাদা মেথড আছে সহজে করার জন্য, সেটা হচ্ছে ফর লুপ। তো ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে এরকম যে এখানে ফর দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেটকে প্রোগ্রামিং এ প্যারেনথেসিস বলা হয়। আর এখানে ইনিশিয়ালাইজ করতে হবে যে আসলে আমি কত থেকে শুরু করব। এখানে সেমিকোলন দিতে হবে। দেন হচ্ছে কন্ডিশন দিতে হবে। আমি কত পর্যন্ত ওই আউটপুটটা দেখতে চাই সেটার কন্ডিশন। আর হচ্ছে এখানে ইনক্রিমেন্ট থাকবে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে। আর এখানে কোড এক্সিকিউট হবে। এখানে ইনিশিয়ালাইজ কিভাবে করব? ইনিশিয়ালাইজ হচ্ছে ইন্টিজ ডেটা টাইপ আর ভেরিয়েবল। ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার থাকলো, আর ভেরিয়েবল আমি ধরে নিলাম। দেন কন্ডিশন আমি ধরে নিলাম ১ থেকে ১,০০০ পর্যন্ত প্রিন্ট আউট করবে। ১,০০০ এখানে দিলাম। এখানে ইনিশিয়ালাইজ এর সাথে ডিক্লারেশন ও করতে হবে। চাই আমি কত থেকে শুরু করব? চাই আমি 0 থেকে শুরু করব। দেন হচ্ছে এখানে ইনক্রিমেন্ট আমি এক, এক করে বাড়াবো। বাস এরকম থাকবে। কোড করে দেখি। For integer I is equal to 0, then I less than ১,০০০ কন্ডিশন ইনক্রিমেন্ট করব। এখানে ভেরিয়েবলটা প্রিন্ট আউট দিতে হবে, তাহলে 0 থেকে ১,০০০ পর্যন্ত প্রিন্ট আউট হবে। জিরো থেকে শুরু হয়েছিল, আমি ইনিশিয়ালাইজ করছি 0 থেকে, কিন্তু ১,০০০ সমান দিইনি, তাই ১,০০০ প্রিন্ট হয়নি। আমি যদি ইকুয়াল দিয়ে দিই তাহলে রান করতে হবে। ৯৯৯ পর্যন্ত দেওয়া, কারণ এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া ছিল না। এখানে আবার যদি রান করি তাহলে আসবে ১,০০০ পর্যন্ত। ওকে, এখানে যদি আবার আমি বলে দিই যে স্ট্রিং এর ভিতরে বলতে হবে এবং এটা কনক্যাটিনেশন করতে হবে। আমি যোগ চিহ্ন দিয়ে এটার সাথে এটা সংযুক্ত আছে বুঝাইছি। নাম্বার ইজ ইকুয়াল, তাহলে নাম্বার ইজ ইকুয়াল ১,০০০ বার প্রিন্ট হবে। আবার এই i এর যে 0 থেকে ১,০০০ সেটাও ১,০০০ বার প্রিন্ট হবে।